হাই ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত পিজিএন ফিনান্সিয়াল সার্ভিসের আরো একটা নতুন এডুকেশনাল ভিডিওতে, যেখানে আজকে আমরা মূলত কথা বলবো হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর যে অ্যাসপায়ার এটিএম বলে যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটার ব্যাপারে। ইতিমধ্যে আপনারা যদি এই চ্যানেল ফলো করে থাকেন তাহলে আপনারা দেখবেন যে হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর বিজনেস অপরচুনিটি সম্পর্কে বেশ অনেকগুলো ভিডিও রয়েছে, এবং যার মধ্যে কিন্তু আমরা গত ভিডিওতেই আলোচনা করেছি অরেট সিআরএম বলে যে প্ল্যানটা এই মুহূর্তে হিটাচি অ্যাজ এ বিজনেস অপরচুনিটি আপনাদেরকে দিচ্ছে। তো সেটার ব্যাপারে যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আর এখন এই ভিডিওতে আমরা মূলত কথা বলবো হচ্ছে অ্যাসপায়ার এটিএম সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। অ্যাসপায়ার এটিএম এর ব্যাপারে বলার আগে যে আপনাদের একবার যদি শুধু মনে করিয়ে দিই, সেটা হচ্ছে যে হিটাচি যে সমস্ত এটিএম গুলো প্রোভাইড করে থাকে হোয়াইট লেভেল এটিএম এর বিজনেসের জন্য, তার মধ্যে একটা তো আপনারা জানেন যে সিআরএম, যেখান থেকে টাকা উইথড্রল যেরকম হয় সেরকম ডিপোজিটও হয়, কিন্তু আরো একটা প্যারালাল মডেল যেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে হিটাচির বাকেটে, সেটা হচ্ছে এটিএম, অর্থাৎ যেখান থেকে শুধুমাত্র টাকা উইথড্রল হবে। মানে ইউজুয়ালি আমরা চারিদিকে বিভিন্ন ব্যাংকের যে ধরনের এটিএম গুলো দেখে থাকি সেটাই কিন্তু হচ্ছে মূলত হিটাচির হোয়াইট লেভেল এটিএম বিজনেস। তো এই যে এটিএম গুলো, এই এটিএম গুলো কিন্তু হিটাচির নিজস্ব মানে ম্যানুফ্যাকচারিং হয় না। তো যে অ্যাসেট গুলো যায় সেগুলো যায় হচ্ছে এনসিআর কোম্পানি থেকে। ইতিমধ্যে হয়তো আপনারা বিভিন্ন জায়গায় এনসিআর এর মেশিন ব্যবহার করেছেন, এবং এনসিআর এর যে একদম লেটেস্ট টেকনোলজির যে মেশিন গুলো রয়েছে সেখানে কিন্তু রয়েছে ইউপিআই এর সুবিধাও, অর্থাৎ এটা ইজ নো লঙ্গার ডিফারেন্ট প্রোডাক্ট দেন দি হিটাচি সিআরএম। শুধুমাত্র আপনারা বলতে পারেন যে এখানে আপনাদের ডিপোজিট, যে ক্যাশ ডিপোজিটের সেই ফেসিলিটিটা থাকবে না। তার জায়গায় যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ইউপিআই থেকে সমস্ত ব্যাংকের টাকা তুলতে পারবো, ভীম পে এবং গুগল পে, এবং তার সাথে হচ্ছে আমাদের আমাদের আপনার ফোন পে, এই সমস্ত অ্যাপগুলো ব্যবহার করে। তো যাই হোক, এই বিজনেসটা শুরু করার জন্য যে বেসিক যে ইনফরমেশন গুলো যেগুলো আমাদের জেনে নেওয়া দরকার, যে অ্যাসপায়ার মডেলটার কমিশন স্ট্রাকচার কি রয়েছে, কি আমাদের ইনভেস্টমেন্ট রয়েছে, এবং কি তার এগেনস্টে রিটার্ন রয়েছে, এবং কি কি প্রোজ অ্যান্ড কনস রয়েছে। তো চলুন শুরু করি। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে মডেলটা, আপনারা নামটা জানেন আর কি, সেটা বলছিলাম যে অ্যাসপায়ার। এই অ্যাসপায়ার মডেলটা মূলত যেটা হচ্ছে হিটাচির এটিএম মডেল। তো এটিএম মডেল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখান থেকে সমস্ত ব্যাংকের টাকা তোলা যাবে, ঠিক আছে। এখানে কিন্তু টাকা কিন্তু জমা করা যাবে না। তো আমি প্রথমে মডেলের নামটা লিখে নিলাম, অ্যাসপায়ার এটিএম। তো প্রথমেই আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে আপনাদের ইনভেস্টমেন্টটা কত, মানে আপনারা কত টাকা এই মেশিনটা বসাতে গেলে আপনাদেরকে কত টাকা দিতে হবে। তো প্রাথমিকভাবে যেটা রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট, যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে 60,000 রুপিস, এবং এই 60,000 রুপিসটা কিন্তু রিফান্ডেবল, ঠিক আছে। এই টাকাটা কিন্তু ফেরত পাওয়া যাবে। তার অনেকগুলো ক্লজ আছে, ডেফিনেটলি সেগুলো বলে দেবো আপনাদেরকে যে সেটা কিভাবে আপনি ফেরত পেতে পারেন। তো সেইটা হচ্ছে প্রথম। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আপফ্রন্ট ফিজ, যেটা কিন্তু আপনাকে প্রথমেই দিয়ে দিতে হবে, যেটা কিন্তু রিটার্ন হবে না, নন রিফান্ডেবল, সেটাও কিন্তু হচ্ছে 60,000 রুপিস, এবং এটা হচ্ছে নন রিফান্ডেবল। এবং এই যে 60,000 টাকাটা, এই 60,000 টাকার উপর একটা জিএসটি অ্যাড হয় 18%। 18% হচ্ছে 10,800 টাকা। অর্থাৎ এই পুরো প্রোডাক্টটা যদি আপনাকে নিতে হয় তাহলে প্রোডাক্টটার জন্য আপনাদের খরচ পড়বে, আমি একটু বড় করে লিখি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে 1,30,800 টাকা। এই হচ্ছে আপনাদের টোটাল ইনভেস্টমেন্ট, রাইট। এবার 1,30,800 টাকাটা তো দিলাম, কিন্তু কোন খাতে কত দিলাম আর কত কি ফেরত পাবো সেটা একটু আপনাদেরকে বলে দিই। এই যে রিফান্ডেবল অ্যামাউন্টটা রয়েছে, এই রিফান্ডেবল অ্যামাউন্টটা কিন্তু একটা ক্লজের সাথে আসে। সেটা কি, আপনি যদি 9 বছর এই এটিএমটাকে চালান তাহলে এই পুরো টাকাটাই রিফান্ডেবল। কিন্তু যদি মনে হয় যে না, আমি 9 বছর চালাবো না, আমি 9 বছরের আগেই হয়তো বিজনেসটা কুইট করবো, আমার হয়তো বিজনেসটা পোষাচ্ছে না, আমার হয়তো বিজনেসটা ওয়ার্ক করছে না, সেক্ষেত্রে আপনারা যদি 9 বছরের আগে এই এটিএমটা ছেড়ে দেন, তাহলে আমি একটু অন্য কালারের ইঙ্ক দিয়ে লিখি, সেটা হচ্ছে যে আপনারা যদি এটাকে উইদিন 1 ইয়ার ছেড়ে দেওয়ার কথা বলেন, তাহলে কিন্তু এই 60,000 টাকা, এই 60,000 টাকাটা পুরোটাই কিন্তু ফরফিটেড হয়ে যাবে। 60,000 টাকাই পুরো কিন্তু আপনার হিটাচি কিন্তু ফেরত দেবে না, 60,000 টাকাটাই আপনাকে পুরো ছেড়ে দিতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে মোর দ্যান 1 ইয়ার কিন্তু লেস দ্যান 2 ইয়ার, মানে 1 থেকে 2 বছরের মধ্যে যদি তখন আপনি এটিএমটা ছাড়েন, তাহলে আপনি 40,000 টাকা হিটাচি কেটে নেবে, কেটে নিয়ে আপনাকে রিমেনিং 20,000 টাকা ফেরত দেবে। আচ্ছা, একটা এই প্রসঙ্গে বলে রাখি, এই সমস্ত অ্যামাউন্ট গুলোর উপরে কিন্তু একটা জিএসটি অ্যাড হবে। তার মানে বুঝতেই পারছেন, উইদিন 1 ইয়ার ছাড়লে আপনি এটা তো পাবেনই না, উল্টে এর উপরে যে জিএসটি হবে 10,000 টাকা, 10,800 টাকা, সেটা পর্যন্ত আপনাকে ফেরত দিতে হবে। যাই হোক, তো নেক্সট হচ্ছে মোর দ্যান 2 ইয়ার্স। মোর দ্যান 2 ইয়ার্স যদি হয়ে যায়, 2 বছরের পরে যদি আপনি এই এটিএমটা সারেন্ডার করেন, তাহলে আপনার 20,000 টাকা কেটে হিটাচি আপনাকে টাকাটা ফেরত দেবে, অর্থাৎ প্রায় 40,000 টাকার কাছাকাছি আপনি কিছু একটা পাবেন।
এবং 9 বছর যদি আপনি কন্টিনিউ করেন তাহলে তো আগেই বলেছি পুরো 60,000 টাকাটাই আপনি পাবেন। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট নাম্বার 1। সেকেন্ড যে ইনভেস্টমেন্টটা রয়েছে, আচ্ছা এখানে একটা শূন্য কম পড়েছে, এটা একটু লিখে দিই। সেকেন্ড যে ইনভেস্টমেন্টটা রয়েছে সেটা হচ্ছে আপফ্রন্ট ফিস। এই আপফ্রন্ট ফিসটা কি কাজে লাগে? এই আপফ্রন্ট ফিসটা মূলত 3টে কাজে লাগে। এক হচ্ছে আপনার এটিএম এর মেনটেনেন্স। আপনি এটিএমটা নেওয়ার পরে দেখবেন এটিএম এর বিভিন্ন রকম খরচ থাকে, যেমন ধরুন এই যে রেগুলার যে ট্রানজাকশন স্লিপ গুলো লাগে, সেই ট্রানজাকশন স্লিপ গুলো ডেফিনেটলি আপনি কিনে পাবেন না, মার্কেটে লুজ আপনি কিনবেন না, তো সেই ট্রানজাকশন স্লিপ কন্টিনিউয়াস কোম্পানি আপনাকে সাপ্লাই দেবে যখন দরকার পড়বে। ইভেন মেশিন মানে যখন আপনি প্রচুর ট্রানজাকশন হবে আপনার, তখন দেখবেন কার্ড রিডারটা খারাপ হয়ে যাবে। এরকম ছোট ছোট অনেক স্পেয়ার পার্টস রয়েছে। ইভেন যে ভল্টটা রয়েছে, সেই ভল্টের উপর ব্যাটারি লাগে, সেই ব্যাটারিটা, এই সমস্ত কনজিউমেবল আইটেমস গুলোই কিন্তু হিটাচি আপনাকে এই কস্টের মধ্যেই প্রোভাইড করবে, যে কারণে একটা এককালীন টাকা প্রথমেই নিয়ে নেওয়া হচ্ছে। এর পাশাপাশি সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। যেহেতু একটা টাকা পয়সার ব্যাপার, তো সেখানে এটিএম এর ভিতরে যে ক্যাশটা থাকবে সেই ক্যাশটা কিন্তু কমপ্লিটলি ইনশিওর করা থাকবে, যেটা আগেই প্রথমে কিন্তু একটা চার্জ আপনার নিয়ে নিচ্ছে, যদিও ক্লেম চার্জ ইন্স্যুরেন্স কোম্পানি পরে আপনাদের থেকে নেবে যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো যদি এরকম রবারির কেস হয়। আদারওয়াইজ ইনিশিয়ালি সমস্ত প্রিমিয়াম কিন্তু পেড বাই হিটাচি, তো আপনাকে এটা নিয়ে চিন্তা করার কারণ নেই। অ্যান্ড থার্ডলি যেটা বলবো সেটা হচ্ছে ডেকোরেশন। আপনি তো একটা রুম দেবেন, সেই রুমটা মোটামুটি রুমের সাইজ যেটা রয়েছে সেটা মিনিমাম এটিএম করতে গেলে 5 ফুট বাই 10 ফুট, মোটামুটি 50 স্কোয়ার ফিট। এই যে জায়গাটা আপনি দেবেন, এই জায়গাটাকে তো এটিএম এর মতো বানাতে হবে, তো সেই এটিএম এর মতো যে ডেকোরেশনটা করতে হবে সেই ডেকোরেশনটা হিটাচি করে দেবে, এবং সেটার জন্য কিন্তু এই কস্টটা একেবারেই ধরা রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন যে কেন এই 60,000 টাকা প্লাস তার উপরে জিএসটি, এটা রিফান্ডেবল নয়। আশা করি সেটা আপনারা বুঝেছেন। এইবার আপনি তো এই ইনভেস্টমেন্টটা করে দিলেন, আচ্ছা এটাই কি একমাত্র ইনভেস্টমেন্ট, আর কিছু ইনভেস্ট করতে লাগবে না? না, তাহলে আমি বলবো আপনাকে সেটা কিন্তু ভুল বলা হবে, কারণ এখানে কিন্তু সেকেন্ড যে ইনভেস্টমেন্টটা রয়েছে এটা তো হলো একটা পার্ট। এবার মেশিন আপনার চালু হয়ে যাওয়ার পরে আপনাকে মেশিনের মধ্যে টাকা লোড করতে হবে, তো আমরা ওই টাকাটাকে বলি ক্যাশ লোডিং ফান্ড। ক্যাশ লোডিং ফান্ড, এই টাকাটা আমাদেরকে মেশিনের মধ্যে রাখতে হয়। এই ক্যাশ লোডিং ফান্ডটা কিন্তু আপনাকে দিতে হবে। এবার এই টাকাটা কত দেবো রাজীব যদি প্রশ্ন করেন, আমি বলবো এর কোনো লিমিট হয় না। দেখুন আজকে একটা এটিএম থেকে আপনি কত ট্রানজাকশন এক্সপেক্ট করছেন, আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে যদি বলি, আপনি যদি দিনে 70টা ট্রানজাকশনও এক্সপেক্ট করেন, তাহলে অন অ্যান অ্যাভারেজ জানবেন যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক একটা ট্রানজাকশনের অ্যাভারেজ যদি আপনি করেন তাহলে অ্যাভারেজ হচ্ছে 3,000 টাকা, মানে একজন কাস্টমার এলে সে 3,000 টাকা করে উইথড্রল করে। তার সাথে যদি আমি 70টা ট্রানজাকশন দিয়ে যদি আমি গুণ করে দিই, তাহলে মিনিমাম 2,10,000 টাকা, যেটা কিন্তু আমার প্রয়োজন এটিএমটাকে রান করার জন্য। এটা কিন্তু এক্সট্রা অ্যাপার্ট ফ্রম দিস, এটা কিন্তু মাথায় রাখবেন। তার মানে যদি আমি দুটোকে প্রায় যোগ করে নিই, তার মানে ধরে নিন 2 আর আগে 3, 3.5 থেকে 4 লাখ টাকা মোটামুটি দরকার কিন্তু এই বিজনেসটাকে শুরু করার জন্য ইনিশিয়াল লেভেলে। তারপরে কত লাগবে না লাগবে, কিরকম কি ট্রানজাকশন হবে, তার উপরেই সম্পূর্ণটা নির্ভর করে। তো যাই হোক, এখন আমরা চলে আসবো হচ্ছে যে এ তো আমি ধরুন এলাম যে আমি ক্যাশ লোড করলাম, মেশিনে ট্রানজাকশন শুরু হলো, সব ভালো, কিন্তু এবার আমি এখান থেকে আমার যে ধরুন ট্রানজাকশন যে ধরুন আমার শুরু হলো, আমার ইনকামটা কত, আমি কিভাবে ইনকাম করব, এই এটিএম এর ইনকাম কি পটেনশিয়াল কি রয়েছে। তো দেখুন ফার্স্টেই যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে এটিএমটার ইনকাম পটেনশিয়ালটা কিন্তু ডিপেন্ড করে 3টে জিনিসের উপরে। এক, আপনার মূলত ফার্স্টে দুটো জিনিসের উপরে। প্রথমে যেটা সেটা হচ্ছে যে আপনার উইথড্রল কত হচ্ছে, মানে কত লোক টাকা তুলতে আসছে। আর একটা হচ্ছে আপনার ব্যালেন্স এনকোয়ারি কত হচ্ছে। এই দুটো কম্পোনেন্ট এখানে রয়েছে, মানে ব্যালেন্স এনকোয়ারির সাথে সাথে আপনার মিনি স্টেটমেন্ট জেনারেট হয়, এটিএম এর পিন চেঞ্জ হয়, সেগুলোকে আমি বলছি না। আমি মোট কথা একটা ক্যাশ ট্রানজাকশন, একটা নন ক্যাশ ট্রানজাকশন, এই দুটোর বেসিসে আপনাদেরকে বলছি। তো এখানে কয়েকটা স্ল্যাব রয়েছে। প্রথম যে স্ল্যাবটা রাখা হয়েছে সেই স্ল্যাবটা হচ্ছে যে যদি 3,000 ট্রানজাকশন অবধি আপনার হয়, 3,000 ট্রানজাকশন পার মান্থ, এটা কিন্তু মান্থলি, মাসে যদি 3,000 ট্রানজাকশন হয়, তাহলে আপনি প্রতিটা ট্রানজাকশনের জন্য এখানে পাবেন 9.5 রুপিস। মাথায় রাখবেন এখানে কিন্তু 10 টাকা, 100 টাকাও যা, 1,000 টাকাও তাই, 10,000 টাকাও তাই। আপনি কিন্তু 1,000 বা 100 বা লাখে কিন্তু এখানে পেমেন্ট পাচ্ছেন না, আপনি পাবেন হচ্ছে একটা ট্রানজাকশনের এগেনস্টে 9.5 টাকা। এটা হচ্ছে প্রথম স্ল্যাব, ঠিক আছে? তো প্রথম স্ল্যাবে আপনি 9.5 টাকা পাচ্ছেন। দ্বিতীয় স্ল্যাব কি রয়েছে? দ্বিতীয় স্ল্যাব রয়েছে হচ্ছে 3,001 ট্রানজাকশন থেকে 4,500 ট্রানজাকশন পর্যন্ত। এই যে এটা করবেন, এটার মধ্যে যদি আপনার যদি যেটুকু কমিশন হবে সেটা আপনি পাবেন 11 টাকা করে, 11 রুপিস পার ট্রানজাকশন, রাইট? আর এর পরের যে স্ল্যাবটা রয়েছে সেই স্ল্যাবটা হচ্ছে 4,500 ট্রানজাকশন প্লাস যদি হয়, তাহলে আপনি পার ট্রানজাকশন পাবেন 12 টাকা করে। আচ্ছা এটা একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো, তার আগে আমি একটু বলে দিই ব্যালেন্স এনকোয়ারির ক্ষেত্রে কি আছে। পুরো মাসে প্রথম 150 খানা ব্যালেন্স এনকোয়ারিতে আপনি পাবেন হচ্ছে মাত্র 1 টাকা করে,
এবং 150 পর থেকে, সরি এইটা না, উল্টো দিকে হতো, 150 নিচে হলে আপনি পাবেন 1 টাকা করে, 150 উপরে যদি হয় তাহলে আপনি পাবেন হচ্ছে 2 টাকা করে। তো এই হচ্ছে ব্যালেন্স এনকোয়ারি ইনকাম। তো এই হচ্ছে মোটামুটি যেটা আপনার আর্নিং পুরো মাসে আসতে পারে। এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে হবে যে টোটাল আর্নিংটা কত হতে পারে। সেটা আপনাদেরকে যদি বলি, জাস্ট একটা হাইপোথেটিক্যালি, এই যে ধরুন এখানে আমরা দেখছিলাম ওই যে 70টা ট্রানজাকশনের একটা যে হিসেব আমরা দেখছিলাম, তো যদি আমি সেইটা দিয়েই ক্যালকুলেট করি যে 70টা পার ডে যদি ট্রানজাকশন হয় মাসে, তাহলে ধরে নিন আপনার ট্রানজাকশন হবে হচ্ছে 2100 ট্রানজাকশন। যদি 2100 ট্রানজাকশন হয় তাহলে আপনি স্ল্যাব কোনটায় আছেন? আপনি এই স্ল্যাবের মধ্যেই রয়েছেন, আপনি এই নিচের স্ল্যাবগুলোতে তো যাননি। তাহলে 2100 গুণ 9.5 টাকা, তাহলে এইটা আমাদেরকে করতে হবে 19,950 টাকা হবে হচ্ছে আপনার ইনকাম এটা বাবদ। আর এখানে ধরে নিচ্ছি একটা যে কোনো ফিগার ধরে নিতে পারেন, ধরে নিচ্ছি 300 ব্যালেন্স এনকোয়ারি হয়েছে। যদি 300 ব্যালেন্স এনকোয়ারি আপনার হয়ে থাকে তাহলে 150-র উপরে পাবেন 1 টাকা, মানে হচ্ছে 150 টাকা প্রথম স্ল্যাবে। আর পরেরটা স্ল্যাবে আগামী যে 150, মানে 300 টাকা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, আগামী যে 150 তার উপর 2 টাকা করে, মানে পাবেন 300 টাকা, অর্থাৎ এই দুটো মিলিয়ে হবে 450 টাকা। তার মানে আমি যদি এই দুটোকে অ্যাড করে দিই তাহলে 19,950, 20,000, 20,400 টাকা হবে হচ্ছে আপনার টোটাল ইনকাম, যদি আপনার মোরাললেস 70টা উইথড্রল পার ডে হয় আর 10টা করে যদি মোটামুটি ধরে নিন আপনার ব্যালেন্স এনকোয়ারি হয়, 10টা ইন্টু 30 দিন অর্থাৎ 300টা। তো এই হচ্ছে মোটামুটি যেটা আপনি এই এটিএম থেকে ইনকাম করতে পারেন। একটা হাইপোথেটিক্যাল ফিগার, 2100 বেশিও হতে পারে, কমও হতে পারে, অনেক বেশি হতে পারে, আপনি এই সমস্ত স্ল্যাবেও চলে আসতে পারেন। তো সেগুলো নিয়ে ডেফিনেটলি আপনাকে দেখতে হবে যে আপনার ইনকাম পোটেনশিয়াল, আপনার মার্কেট পোটেনশিয়াল কি আছে, সেটা আপনি জাজ করবেন এবং আপনাকে সেটা ডিসাইড করতে হবে যে আপনি কতটা রিস্ক নিতে পারবেন এই ব্যবসাটার ইনভেস্টমেন্টের এগেনস্টে, রিটার্নের এগেনস্টে। এখন প্রশ্ন হচ্ছে যে এইগুলো তো ধরুন যেগুলো সমস্ত পজিটিভ সাইড রয়েছে সেই পজিটিভ সাইড গুলো আপনাদেরকে বললাম, তাহলে কি এই ব্যবসাটা কি একদম দুর্ধর্ষ, এটা কি দারুণ এক্ষুনি ঝাঁপিয়ে পড়া যেতে পারে? আমি একেবারেই বলবো তা নয়। কারণ এই ব্যবসাটা শুরু করার আগে আপনি খুব ভালো করে ব্যবসাটার সমস্ত টার্মস এন্ড কন্ডিশনস গুলো বুঝে নিতে হবে। প্রথমত মাথায় রাখবেন যে আপনার শুরু করার 1 বছরের মধ্যে যদি আপনার হঠাৎ মনে হয় এই ব্যবসাটা একদম ভালো না, আমার ইন্টারেস্টিং লাগছে না, আমি ইনকাম করতে পারছি না, আমি ছেড়ে দেবো, সাথে সাথে কিন্তু মাথায় রাখবেন আপনার এই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট নাম্বার 1, মানে এইটা আপনি কিন্তু পুরোটাই হারিয়ে ফেলবেন উইদিন 1 ইয়ার যদি আপনি ছেড়ে দেন। উল্টে হয়তো এরকমও হতে পারে আপনাকে 10-20 হাজার টাকা পকেট থেকে দিতে হতে পারে এইটা থেকে। আর সেকেন্ড যেটা, এই টাকাটা ডেফিনেটলি এটা তো প্রত্যেকদিন রোলিং হচ্ছে, এই টাকাটা আপনার হাতেই থাকবে, তো এটাতে লস হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু আমি আবার কয়েকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে এই ব্যবসাটার কিন্তু কয়েকটা নেগেটিভ পার্ট রয়েছে। নেগেটিভ পার্ট কি রয়েছে, যে যদি ট্রানজাকশন না হয়, অর্থাৎ কোম্পানি বলছে যে যদি আপনার ট্রানজাকশন যদি লেস দেন 2100 হয়ে যায় কোনো মাসে, ঠিক আছে, প্রথম 60 দিন 60 ডেজ কোম্পানি আপনাকে একটা ফ্রি লুক পিরিয়ড দেবে, একটা ওয়েভার পিরিয়ড দেবে, যে ঠিক আছে আপনি আস্তে আস্তে করুন, আপনি প্রচার করুন, আস্তে আস্তে ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা করুন। কিন্তু 60 দিন পেরিয়ে যাওয়ার পরে যদি আপনার কোনো মাসে 2100 ট্রানজাকশন না হয়, তাহলে হিটাচি প্রথমেই আপনাকে 3000 টাকার একটা পেনাল্টি করবে। অর্থাৎ আপনার কমিশন থেকে যাই হোক না কেন, সেটা এই 9.5 টাকার বেসিসে যতই হবে তার থেকে 3000 টাকা কেটে নেবে। কিন্তু মুশকিল হচ্ছে যে যদি 1800-রও নিচে চলে যায়, যদি আপনি 1800-ও না করতে পারেন, তাহলে কিন্তু হিটাচি আপনার থেকে 5000 টাকা কেটে নেবেন আপনার মান্থলি যে কমিশন রয়েছে সেই কমিশন থেকে। সুতরাং এই ফ্যাক্টরটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই যে 2100 এবং 1800, এই 2100 আর 1800 ট্রানজাকশনের স্ল্যাব পেরোতে না পারলে অ্যাটলিস্ট 2 মাস পর থেকে, 60 দিন পর থেকে, তাহলে কিন্তু হিটাচির বিজনেসে কিন্তু আপনাকে লসেরও সম্মুখীন হতে পারে। তো এরকম কোনো মানে ভাববেন না যে এই ব্যবসাটা শুরু করলে প্রফিট হবে, বা অ্যাটলিস্ট প্রফিটও হবে না, চলো লসও হচ্ছে না, তা কিন্তু নয়। অর্থাৎ এই ব্যবসাটা আপনি শুরু করলে আপনার কিন্তু ব্যবসাটাকে ওয়ার্ক করাতে হবে। সেই ওয়ার্কটা আপনার যে লোকেশন আছে সেখানে হবে কিনা সেটা আপনি অবশ্যই জাজ করে নেবেন বিফোর এই ব্যবসাটা শুরু করার আগে। হিটাচি অ্যাসপায়ার এটিএম মডেলের আমরা কিন্তু কমার্শিয়ালটা খুব ভালো করে বুঝে নিয়েছি, কিন্তু শুধুমাত্র কমার্শিয়ালটা বুঝলেই তো ব্যবসাটা হবে তা নয়। তার আগে আমাদের জানতে হবে যে হিটাচি হোয়াইট লেভেল এটিএম এই ব্যবসাটা কতটা লিগাল, কতটা লেজিটিমেট, কতটা আরবিআই দ্বারা স্বীকৃত। প্রথমেই আপনাদেরকে বলি যে আরবিআই দ্বারা সম্পূর্ণরূপে এই যে বিজনেস মডেলটা রয়েছে সেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং ভারতবর্ষে বর্তমানে প্রায় 11,000 ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা কিন্তু এই মডেলে ইতিমধ্যে কাজ করছেন। হয়তো কেউ সিআরএম এ কাজ করছেন, কেউ হয়তো এটিএম এ কাজ করছেন, যে কোনো মডেল নিয়ে তারা কিন্তু কাজ করছেন।
কিন্তু আপনি এই সিদ্ধান্তটা নেবেন কিসের উপর বেস করে? সাকসেস কি 100%? একদমই নয়। সাকসেস কিন্তু অন্যান্য সমস্ত বিজনেস সেক্টরের মতো এখানেও কিন্তু 80-20। আপনি সেই 80% এর দলে না সেই 20% ফেলিওর এর দলে, সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি কত ভালোভাবে এই প্ল্যানটাকে বুঝেছেন এবং আপনার মার্কেটটাকে কত ভালোভাবে অ্যাসেস করতে পেরেছেন। যদি আপনি আপনার মার্কেটটাকে খুব ভালো করে অ্যাসেস করতে পারেন, এই প্ল্যানটা যদি ভালো করে বুঝতে পারেন আর এটা যদি বুঝে যান যে এই ব্যবসাটা শুরু করতে গেলে আপনাকে একটু লং টার্মে ভাবতে হবে, অ্যাটলিস্ট 2 বছরের মধ্যে ছাড়ার পরিকল্পনা আমি করব না। 2 নম্বর, যদি 2 বছর আমাকে সার্ভাইভই করতে হয়, তাহলে এই যে টাকাগুলো 3000 বা 5000 টাকা এটা যে আমার থেকে কেটে নেবে যদি ট্রানজাকশন না হয়, তাহলে আমি কি এনশিওর করতে পারি যে আমার অন্তত 60 দিন পেরিয়ে যাওয়ার পরে এই ন্যূনতম ট্রানজাকশন গুলো এখান থেকে হবে? তো সেইভাবে আপনাকে ওই মার্কেটটাকে বুঝতে হবে, মার্কেটটাকে জাজ করতে হবে এবং মার্কেট জাজ করার জন্য আপনারা কি কি করতে পারেন না করতে পারেন সেই নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো, সেটা আপনারা দেখে নিতে পারেন, সেটা দিয়ে আপনারা ডিসিশন নিতে পারেন। তবে এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি একটা আর্নিং পোটেনশিয়াল বললাম, অ্যাসপায়ার এটিএম এর প্ল্যানের ডিটেলসটা সম্পূর্ণরূপে বললাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমার নাম্বার আমি লাস্টে দিয়ে দেবো। তো আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, লাইক শেয়ার করতে পারেন ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে। আর এই ধরনের হিটাচি হোয়াইট লেভেল এটিএম এর আরো ইনফরমেটিভ ভিডিও, এডুকেশনাল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন।